আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বদর যুদ্ধের স্মৃতিচারণা করে কবি হাসানের লেখা কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে। বদর যুদ্ধে মুসলমানদের অংশগ্রহণ এবং আগ্রহের উল্লেখ করে কবি বলছেন, দা ফাআজাবুহু। দা নবীজি ডাকলেন, বদর যুদ্ধে অংশগ্রহণের জন্য নবীজি আওয়াজ দিলেন, ফাআজাবুহু, এবং তার ডাকে সাহাবারা আজাবা ইউজিবু, সাড়া দিলেন। বেহাক্কিন, যথাযথভাবে, যেভাবে সাড়া দেওয়া উচিত। ওয়াকুল্লুহুম, এবং তারা প্রত্যেকেই, যারা শরিক হয়েছিলেন, মুহাজির কি আনসার, প্রত্যেকেই মতিউন লাহু, লাহু নবীজির, মতিউন অনুসরণ করছিল, অনুসারী ছিল। ফি কুল্লে আমর, প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি নিষেধের ক্ষেত্রে। ওয়াসামিউ, এবং শ্রবণকারী। কবি বলছেন যে যখন নবীজি আহ্বান করেছিলেন, তারা সকলে সেই আহ্বানে যথাযথভাবে, উপযুক্তভাবে সাড়া দিয়েছিল, এবং তারা প্রত্যেকেই নবীজির প্রতিটি বিষয়, প্রতিটি আদেশ শুনত এবং তা অনুসরণ করত। তারপর কবি হাসান তাদের অনুসরণের মাত্রা বা আন্তরিকতার ছবি এঁকেছেন। বলছেন যে যুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতিতেও তারা নবীজির ডাকে, আহ্বানে সাড়া দিয়েছিল। কবি বলছেন, ফামা বাদ্দালু, তারা কোনো রকমের পরিবর্তন করেনি। নবীজির সিদ্ধান্তে কখনো বিন্দুমাত্র পরিবর্তন, রদবদল তারা করেনি। হাত্তা, এমনকি তাওয়াফাও, তারা সকলে রণক্ষেত্রে, রণাঙ্গনে উপস্থিত হয়ে গেছিল, জামাআতান, সদল বলে। তারা দল বেঁধে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল নবীজির একটা আওয়াজ, একটা আহ্বানে। কোন রকমের বিলম্ব, পরিবর্তন, রদবদল তারা করেনি। অথচ তারা জানতো, ওয়ালা ইয়াকতাউ আল আজালা, কাতা ইয়াকতাউ, বিচ্ছিন্ন করা, লা ইয়াকতাউ আল আজাল, নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যুকে কোনো কিছুই পরিবর্তন করতে পারে না। ইল্লাল মাসারিউ, শুধুমাত্র সমাধিক্ষেত্র ছাড়া। মাসরা জামা মাসারে, সমাধিক্ষেত্র, মৃত্যু। মৃত্যু ছাড়া আর মৃত্যুকে কেউ রদবদল, পরিবর্তন করতে পারে না। কবর ছাড়া মৃত্যুকে কেউ পরিবর্তন করতে পারে না। অর্থাৎ কারো যদি পূর্বে মৃত্যু হয়ে থাকে, তাহলে তার মৃত্যু হবে না। বাকি পৃথিবীতে যারা বেঁচে আছে সবাইকে একদিন মরতে হবে, এই বিশ্বাসটা তাদের ছিল। এবং তারা জানতো, যদি রণক্ষেত্রে মৃত্যু লেখা থাকে, তাহলে মৃত্যু অবধারিত, মৃত্যু হবেই। তাই তারা কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে নবীজির এক আহ্বানে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর কবি আলোচনা করছেন নবীজির প্রতি তাদের এই অগাধ ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রশ্নাতীত আনুগত্যের কারণটা কি। কবি বলছেন, লে আদনাহুম, কেননা তারা, এই আনসার এবং মুহাজিররা, এই সাহাবারা, ইয়ারজুনা মিনহু, রাজা ইয়ারজু, আশা করে, মিনহু আই মিনান নবী, নবীজির নিকট। কেননা তারা নবীজির কাছে আশা করে, কিসের? শাফাআতান, সুপারিশে। তারা নবীজির নিকট হাসরের ময়দানে সুপারিশ পাওয়ার আকাঙ্ক্ষা রাখে, আশা রাখে। ইদা, যেদিন, লাম ইয়াকুন, হবে না, থাকবে না, ইল্লান নাবিয়িন, নবীরা ছাড়া, শাফিউ, আর কোনো সুপারিশকারী। হাসরের ময়দানে, মহাপ্রলয় দিবসে, যেদিন আর কোনো সুপারিশকারী থাকবে না নবীরা ছাড়া, সেই দিন তারা আশা করে যে নবীজি তাদের হয়ে আল্লাহর নিকট সুপারিশ করবেন, মহান প্রভুর নিকট তাদের মুক্তির জন্য দরবার করবেন, সওয়াল করবেন। এই আশায় তারা নবীজির এক আহ্বানে যুদ্ধের ময়দানে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছিল। তারপর কবি বদর যুদ্ধকে কেন্দ্র করে তাদের দৃষ্টিকোণ, দৃষ্টিভঙ্গির, তাদের যে পারসেপশন, তার বর্ণনা দিচ্ছেন। বলছেন, ওয়াযালিকা, এই যে বদরের যুদ্ধ, ইয়া খায়রাল ইবাদ, হে শ্রেষ্ঠ মানুষ, হে সৃষ্টির সেরা ব্যক্তি, খায়ের, উত্তম, আল ইবাদ, যত মানুষ রয়েছে, মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ নবী মুহাম্মদ, ইয়া খায়রাল ইবাদ, হে সৃষ্টির সেরা ব্যক্তি, হে নবীজি। যালিকা, ওই বদরের যুদ্ধ, বালাউনা, সেটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, আমাদের বিশ্বাস, ইমানের জন্য পরীক্ষা স্বরূপ। ওয়া মাশহাদুনা ফিল্লাহ, আর কি? ফিল্লাহ, আল্লাহর পথে, মাশহাদ, শহীদ হবার একটা সুযোগ বা জায়গা। ওয়াল মাউত নাকে, আর মৃত্যু তো ছিন্নকারী, মৃত্যু তো বিনাশ করবেই, মৃত্যু সবার হবে। তাই এই সুযোগকে আমরা কাজে লাগিয়েছি। এটা আমাদের ইমানের পরীক্ষা ছিল, এটা আমাদের জন্য
আল্লাহর পথে শহীদ হবার একটা সুযোগ ছিল। তাই বদর যুদ্ধকে তারা কোন দৃষ্টিতে দেখেছিলেন সেইটা কবি এখানে তার বর্ণনা দিচ্ছেন, তার উল্লেখ করেছেন। তারপর কবি নবীজির আনুগত্যের প্রসঙ্গে নিজেদের অবস্থানের কথা উল্লেখ করে বলছেন, লানাল কাদামুল উলা, আমাদের প্রথম পদক্ষেপটা, আল কাদাম আল উলা, আমাদের প্রথম পদক্ষেপটা ইলাইকা, আপনার দিকে। নবীজি, আমাদের প্রথম পদক্ষেপ আপনার প্রতি, ওয়া খালফুনা, এবং আমাদের যারা পরবর্তী লোক, তারা লি আউয়ালিনা, আমাদের পূর্ববর্তী লোকেদের, ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার ব্যাপারে তাবিউন, অনুসারী। অর্থাৎ আমাদের পূর্ববর্তীরা যে পথে যেভাবে আল্লাহকে অনুসরণ করেছে, তার আদেশ মেনেছে, ঠিক একই পথে তাদের পদাঙ্ক অনুসরণ করে, তাদের কথা মতো, তাদের দেখানো পথ মতো আমাদের পরবর্তী লোকেরা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য করার ব্যাপারে আমাদের পরবর্তীরা আমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে। আমরা সকলেই নবীজির আনুগত্য করব, আমরা সকলে আল্লাহর দেখানো পথে হাঁটব। তারপর কবিতার শেষ লাইনে গিয়ে আল্লাহর প্রভুত্বের কথা, তার সার্বভৌমত্বের কথা স্বীকার করে তার প্রতি নিজেদের আস্থা এবং ইমানের কথা উল্লেখ করে বলছেন, ওয়া না আলামু এই নাস্তাইকিনু, আমরা বিশ্বাস করি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা জানি, আমরা মানি, আন্নাল মুলকা, যে যাবতীয় ক্ষমতা, কর্তৃত্ব, লিল্লাহি ওয়াহদা, কেবলমাত্র এক আল্লাহ। ওয়া না'লামু আন্নাল মুলকা লিল্লাহি ওয়াহদা, আমরা বিশ্বাস করি যে সমগ্র ক্ষমতা ও কর্তৃত্ব কেবলমাত্র এক আল্লাহ। ওয়া আন্না, এবং আমরা এও বিশ্বাস করি, কাদা আল্লাহ, আল্লাহর আদেশ, আল্লাহর ফায়সালা, লা বুদ্দা, অতি অবশ্যই, ওয়াকিউন, সংঘটিত হবে। আমরা বিশ্বাস করি যে আল্লাহ সবকিছুর মালিক, সবকিছুর অধিপতি, এবং আমরা বিশ্বাস করি আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধ তা বলবৎ হবে, তা অবশ্যই সংঘটিত হবে। লা বুদ্দা, অতি অবশ্যই, ওয়াকিউন, সংঘটিত হবে, তা ঘটবে।